আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 19 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। অন্তর্বর্তীকালীন সরকার কোন দিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে? খ. 5 আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকার কোন দিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে? খ. 5 আগস্ট। শ্রম আইন 2006 অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের কাজ করানো শিশু শ্রম হিসেবে গণ্য হবে? গ. 14 বছর। শ্রম আইন 2006 অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের কাজ করানো শিশু শ্রম হিসেবে গণ্য হবে? গ. 14 বছর। বর্তমানে দেশে কি পরিমাণ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে? খ. প্রায় 35 লাখ। বর্তমানে দেশে কি পরিমাণ শিশু শ্রমিক হিসেবে কাজ করছে? প্রায় 35 লাখ। মহাকাশে পাঠানো ভস্তক কোন দেশের তৈরি নভোযান? খ. সোভিয়েত ইউনিয়ন। মহাকাশে পাঠানো ভস্তক সোভিয়েত ইউনিয়নের নভোযান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? ঘ. আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের জাতীয় সংসদ কি নামে পরিচিত? খ. মজলিস। ইরানের জাতীয় সংসদ মজলিস নামে পরিচিত। 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন দেশ? ঘ. সৌদি আরব। 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। প্রতি বছরের কোন দিনটি বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয়? ঘ. জুন মাসের 3য় রবিবার। প্রতি বছরের কোন দিনটি বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয়? ঘ. জুন মাসের 3য় রবিবার। বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? গ. পঞ্চগড়। বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলায় অবস্থিত। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি কখন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? গ. 1991 সালে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী অং সান সুচি কখন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? 1991 সালে। ফাতা-1 কি? ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ফাতা-1 হল ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি উদ্ভাবিত নতুন ধানের জাতগুলো: বিরি 112, বিরি 113, বিরি 114। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি উদ্ভাবিত নতুন ধানের জাতগুলো হলো বিরি 112, বিরি 113, বিরি 114। কোন শহরকে ইরানের পবিত্র শহর বলা হয়? কোম। কোম শহরকে ইরানের পবিত্র শহর বলা হয়। অ্যারো কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? ইসরায়েল। অ্যারো হলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। তাফতান সীমান্ত। তাফতান সীমান্ত দুই দেশের মধ্যে অবস্থিত, ইরান পাকিস্তান। তাফতান সীমান্ত কোন দুই দেশের মধ্যে অবস্থিত? ইরান এবং পাকিস্তান। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ আনসার বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয় 2004 সালে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ আনসার বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয় 2004 সালে। বর্নি হাওর কোথায় অবস্থিত? কোম্পানিগঞ্জ, সিলেট। বর্নি হাওর অবস্থিত কোম্পানিগঞ্জ, সিলেটে। অঞ্জলি লৌহ মোড় ভাস্কর্যটি অবস্থান কোথায়? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। অঞ্জলি লৌহ মোড় ভাস্কর্যটির অবস্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। লাকি লাকি আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। লাকি লাকি আগ্নেয়গিরিটি অবস্থিত ইন্দোনেশিয়ায়। চলতি অর্থবছরের 11 মাসে রাজস্ব ঘাটতি কত টাকা? 1 লাখ কোটি টাকা প্রায়। চলতি অর্থবছরের 11 মাসে রাজস্ব ঘাটতি কত টাকা? 1 লাখ কোটি টাকা প্রায়। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োগ করা হয়েছে? মধ্য আফ্রিকা,
প্রজাতন্ত্র। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োগ করা হয়েছে? মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। দেশে প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংকে? ইউসিবি। দেশে প্রথম এপিআই ব্যাংকিং চালু করেছে কোন ব্যাংকে? ইউসিবি। ওপেক এর বর্তমান মহাসচিব কে? হাইথাম আল ঘাইস বিরল। ওপেক এর বর্তমান মহাসচিব হাইথাম আল ঘাইস বিরল। কোন দিনটিকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার? 5 আগস্ট। কোন দিনটিকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার? 5 আগস্ট। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রিয়াল মাদ্রিদ 5 বার। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রিয়াল মাদ্রিদ 5 বার। সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত হওয়া 3টি ধানের জাত ব্রি 112, ব্রি 113 এবং 114। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম আলবানিজ। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত নতুন রাডারের নাম কি? GM-403M। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত নতুন রাডারের নাম GM-403M। ইরানের সর্বোচ্চ নেতার নাম আয়াতুল্লাহ আল খামেনি। ইরান ইসরায়েল সংঘাতের ইরান কোন দেশের সমঝোতা প্রস্তাব নাকচ করে দিয়েছে? যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েল সংঘাতের ইরান কোন দেশের সমঝোতা প্রস্তাব নাকচ করে দিয়েছে? যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ইরান চলমান সংঘাতে ইরান কোন প্রণালী বন্ধের হুমকি দিয়েছে? হরমুজ প্রণালী। ইসরায়েল ইরান চলমান সংঘাতে ইরান কোন প্রণালী বন্ধের হুমকি দিয়েছে? হরমুজ প্রণালী। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কোথায়? তেহরানে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর তেহরানে। ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলতে বোঝায় চিন্তা শক্তি ও স্মৃতিশক্তি কমে যাওয়া। 2026 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ডে। 2026 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। ইসরায়েল ইরান চলমান সংঘাত নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। SSF বাহিনীতে লোকবল সরবরাহ করে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী। উপকূলীয় সেবায় চালুকৃত কোস্টগার্ডের হটলাইন নাম্বার 16111। দেবতাকুম অবস্থিত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর নব উদ্ভাবিত লবণাক্ত সহনশীল ধানের জাত বিরি 112। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নব উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধান বিরি 113। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নব উদ্ভাবিত ব্লাস্ট রোগ প্রতিরোধী ধান বিরি 114। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি এখন পর্যন্ত ধানের জাত উদ্ভাবন করেছে 121টি। মধ্যপ্রাচ্যের ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি ইহুদি জনগোষ্ঠী বসবাস করে ইরানে। ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো-3। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। কুইজ বলতে হবে ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, ঘ চতুর্থ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।